নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলু দিয়ে হাতে মাখা চচ্চড়ি রেসিপি। খেতে হবে ভীষণই দুর্দান্ত, সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি করে দেখাবো আজকের হাতে মাখা বেগুন চচ্চড়ি রেসিপি। এই রকমভাবে হয়তো আপনারা আগে কখনো খাননি। তার জন্য এখানে দুখানা ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ যেমন লাগবে সেই অনুযায়ী বেগুনটা নিয়ে নেবেন। এখন বেগুনটাকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই রকমভাবে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি আলু যেরকম লম্বা লম্বা সরু করে ভাজার মতো কাটে, ঠিক তেমন কাটছি। আপনারা চাইলে গোট গোট করেও কেটে নিতে পারেন। তবে বেগুন চচ্চড়ি এই রকমভাবে কাটলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। চচ্চড়ি মানে সেটা একটু ঘাটা ঘাটা হলেই তবে কিন্তু খেতে বেশি টেস্টি লাগে। আমরা বাঙালিরা চচ্চড়ি মানে এটাই বুঝি। এবারে দেখুন বন্ধুরা, এই রকম প্রথমে গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিলাম। নিয়ে এবারে বেগুনগুলোকে কিছু ধরে আমি লম্বা লম্বা আলু ভাজার মতো কাটবো, তবে একটু মোটা মোটা করে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আমি বেগুনটা কেটে দেখাচ্ছি, আর আলুটাকে আমি বটিতে কেটে নেবো, কারণ আমি ছুরিতে বেশি কাটতে পারি না। শুধু ভিডিওতে দেখানোর জন্য বন্ধুরা আমি কাটছি। ঠিক এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। এবারে এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। বেগুন কেটে জলে রাখতে হয়, আর ধুয়ে বেগুনটাকে কাটলে ভালো হয়। এবারে দেখুন এইরকমভাবে আলুটা কেটে নিয়েছি, আর এইভাবে বেগুনগুলোকেও কেটে নিয়েছি। আলু বেগুনের পরিমাণটা যেন সমপরিমাণ হয়। এবারে এটাকে একটা বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা দেব, দিয়ে এটাকে হাতে মেখে নেব। আপনারা এই চচ্চড়িটা দুরকমভাবে তৈরি করতে পারেন, একটা নিরামিষ আর একটা আমিষ। আমি আজকের আমিষ তৈরি করে দেখাবো, আর নিরামিষটা আমি মুখে বলে দেবো। এখন বেগুন আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে জিরা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো খেতে লাগবে। এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল 1 চামচ। সমস্ত মশলা দিয়ে আলু আর বেগুনটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু প্রেস করে করে মাখতে হবে। এখানে হাত দিয়ে যতটা যত্ন সহকারে মাখবেন, তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হয় বন্ধুরা। আশা করছি এভাবে হয়তো আপনারা কোনোদিন বেগুন চচ্চড়ি রান্না করে খাননি। যদি রান্না করে না খেয়ে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি ঠিক কী পদ্ধতিতে তৈরি করেছি। এখন বেগুন আর আলুটা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে মাখিনি। টমেটোটা কিন্তু এইরকমই আমি রাখবো, খুব বেশি হাত দিয়ে প্রেস করে মাখবো না। টমেটোটা সবার লাস্টে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন টমেটোর দাম বেশি আছে, আপনারা চাইলে টমেটোটাকে স্কিপ করতে পারেন। এবারে কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। খুব অল্প সর্ষের তেল আমি দিচ্ছি বন্ধুরা, কারণ এখানে আমি আমিষভাবে তৈরি করব। আপনারা যদি নিরামিষভাবে তৈরি করেন 1/2 চামচ সর্ষের তেল দিলে হয়ে যাবে। তার মধ্যে কালো জিরে, আর এখানে কিন্তু শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। আর আমি যেহেতু আমিষভাবে করছি, এখানে একটু রসুন, বেশ 4-5টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়েছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবেন। দিয়ে শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে চচ্চড়ির মানে আলু আর বেগুনটাকে ঢেলে দেবেন। আমি এখানে হালকা করে পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি একটা দারুণ লোভনীয় জিনিস আমি অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু চিংড়ি মাছ। আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন এখানে চিংড়ি মাছটা দেবেন, আর যারা খেতে পছন্দ করেন না দেবেন না। চিংড়ি মাছের মধ্যে কোনো রকম লবণ হলুদ মাখাইনি। চিংড়ি মাছটাকে শুধু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ওদিকে বেগুন আলুর মধ্যে কিন্তু সমস্ত মশলা মাখানো আছে, সুতরাং এখানে আর কোনো রকম মশলা ব্যবহার হবে না। এবারে 2 থেকে 3-4 বার
একটুখানি পেঁয়াজের সাথে হালকা করে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটাকে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নেয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি ওই মেখে রাখা বেগুন আর আলুটাকে অ্যাড করব। এটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। এই একটা পদেই বাজিমাত, আর কোনো কিছু লাগবেই না, আমি কথা দিচ্ছি। এবারে দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে জাস্ট মিশিয়ে নিচ্ছি। বেগুন আলুটাকে চিংড়ি মাছ আর ওই পেঁয়াজ রসুনের সঙ্গে জাস্ট 1-2 বার নাড়াচাড়া করে একটু আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, কোনো রকম জল ব্যবহার করব না। ঢাকা চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেবো। কারণ বেগুন থেকে জল বেরোবে, টমেটো থেকে পেঁয়াজ থেকে জল বেরোবে, আর যেহেতু লবণ দিয়ে মাখানো আছে জল তো বেরোবেই বন্ধুরা, তার জন্যে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দেখুন বেগুন তো গলে গেছে, আলুটাও প্রায় গলে গেছে। ঠিক এই রকম একটু মাখা মাখা চচ্চড়িটা রান্না হবে, জল ছাড়াই কিন্তু আমি তৈরি করে দেখালাম। এবারে যেটুকুনি এর মধ্যে জল আছে সেটাকে একটুখানি শুকিয়ে নেব। তারপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। যদি আপনাদের কাছে ধনেপাতা কুচি থাকে দেবেন, যদি ধনেপাতা না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে দিলে এর স্বাদটা দারুণ আসে। এবারে খুব ভালো করে ধনেপাতা চিনিটাকে মিশিয়ে দিতে হবে, আর এটাকে একটু শুকিয়ে নেবো। এতটা জল জল রাখবো না, মানে জল জল ভাবটা একটু যতটা শুকিয়ে নেবেন খেতে কিন্তু ততটাই এটা টেস্টি হবে। এখন দেখুন বেশ ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে আমাদের বেগুন আলু দিয়ে হাতে মাখা চচ্চড়িটা। এবারে এটাকে একটা পাত্রে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব চটজলদি কম সময়ে এই রান্নাটা হয়ে যায় বন্ধুরা, আপনারা ধারণাই করতে পারবেন না যে কতটা চটজলদি হয়। যারা অফিসে বা স্কুল কলেজে যান এই রকমভাবে আপনারা যদি বসিয়ে দিতে পারেন, এই হাতে মাখা বেগুন চচ্চড়িটা চট করে হয়ে যায়, আর গরম ভাতে লাগে জাস্ট অসাধারণ। কেমন হয়েছে আমার আজকের এই বেগুন চচ্চড়ির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এই ইউনিক হাতে মাখা বেগুন চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো।